হাই আমি রূপম। এখন কথা হবে তাজা খবর সিজন 2 নিয়ে, যেটা আজকে হটস্টারে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো ডিজনি প্লাস হটস্টারের লেটেস্ট এই শো? অনেক দিন পর এমন একটা শো হটস্টারে যেখানে সবকটা এপিসোড একসাথে চলে এসেছে। আমার এর আগের যে সিজন সেটা ভীষণ পছন্দ ছিল, তার কারণ ভুবনকে এরকমভাবে কেউ প্রেজেন্ট করেছিল, আর সেই শোয়ের যে কনসেপ্টটা সেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে বেশ ইউনিক ছিল। আর এবার এই শোটার বাজেট বেশি, অ্যান্টিসিপেশন অনেক বেশি, এবং জাভেদ জাফরি তার সাথে ভুবনের ফেস অফটা কেমন হবে এটা দেখার জন্য আমি মুখিয়েছিলাম বস। তা গল্পটা মৃত্যু করে বলছি, তাজা খবর এই যে পাওয়ারটা তার ছিল, বরদান তার ছিল, সেটা তার কাছ থেকে চলে গেছে। এবার তার যারা বন্ধু ছিল তারা তাকে সহ্য করতে পারে না, তার প্রতিপক্ষ এবার অনেক বেশি ভয়ানক। এবার তার এই লাক সেটা কি আবার ফিরে আসবে? এর থেকে বেশি জানতে হলে হটস্টারে গিয়ে এই শোটা দেখতে হবে, যেখানে আছে টোটাল 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 30 থেকে 40 মিনিটের মধ্যে। আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশন তো আমি বলবো এটা একটা ডিসেন্ট সিরিজ। সিজন 1-এর মতো এই শোটা হয়তো অতটা ভালো হয়নি, বাট এর মধ্যে কিন্তু পার্ট অ্যান্ড পিসেসে ভালো দিক আছে। এর যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আমরা আসি, এর প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোয়ের প্লটটা ভালো। চিত্রনাট্যের কথা আমি বলছি না, প্লটটা ভালো। তুমি যদি আরামসে শোটা দেখার পরে গল্পটা নিয়ে ভাবো, তাহলে এবারও কিন্তু তোমার মনে হবে যে গল্পটার মধ্যে কিন্তু দম ছিল। দ্বিতীয় হচ্ছে এর প্রথম যে দুটো এপিসোড সেটা না এতটাই ফাস্ট, এবং সেটার যে ক্লিফ হ্যাঙ্গার সেটা এতটাই মজবুত যে তুমি গোটা শোটা হয়তো সেই জন্যই দেখে নেবে। আবার এন্ড পয়েন্টে গিয়ে শোটা ভীষণ রকম অ্যাট্রাকটিভ হয়ে যায়। এর কয়েকটা ইমোশনাল পয়েন্ট রয়েছে যেখানে বাবা আর ছেলের সম্পর্কটা ওটা না এই সিজনে অন্যভাবেই ডেভেলপ করা হয়েছে। যেখানে মা আর বাবা 15,000 টাকা জমিয়ে তাতে দিয়ে দেয়। বাবা বলে যে সে টিউশনি শুরু করে দিয়েছে, মা অন্যের বাড়িতে কাজ করা শুরু করে দিয়েছে। ওই যে সিকোয়েন্সটা ওটা তোমার দারুণ লাগবে। গোটা শোয়ের মধ্যে বন্ধুত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে, বাবার দায়িত্ব নিয়ে, তার বাবা নিজের নেশার থেকে ছেলের নেশাকে বেশি গুরুত্ব দিয়েছে, এরকম ধরনের কিছু সংলাপ রয়েছে, এরকম ধরনের কিছু মোমেন্ট রয়েছে যেগুলো বেশ বেশ ভালো ওয়ার্ক করে। থার্ড হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে ভুবন বাম খুব ভালো কাজ করেছে। ভুবনের পারফরমেন্স সত্যি ইমপ্রেসিভ, এবং আগামী দিনে সে যদি অন্য কোনো ভালো ক্যারেক্টার পায় সে যে সেখানে খুব জাস্টিস করতে পারবে এই শোটা দেখলে আবারও বোঝা যায়। সাপোর্টিং ক্যারেক্টার্স এতগুলো চরিত্র, বাবার চরিত্র, মায়ের চরিত্র, বন্ধুর চরিত্র, প্রেমিকার চরিত্র, সবাই নিজের জায়গায় যথেষ্ট ভালো, সেটা কিন্তু দায় সারাভাবে করেনি। এবং জাভেদ জাফরি তার ক্যারেক্টারটা, তার ওই দুটো বন্দুক এবং ছুরি রাখার স্টাইল, যে হারামিপানা সে গোটা সিরিজের মধ্যে রেখেছে, ভীষণ ভালো। তার সাথে ভুবনের প্রত্যেকটা জায়গা তুমি মস্তি পাবে। এই শোয়ের প্রোডাকশন কোয়ালিটি সেটা কিন্তু ব্যাপক। একটা জায়গা রয়েছে যখন মেয়েটার সাথে ওর প্রথমবার দেখা হবে, মেয়েটা সেলাই করছে, লাইটিংটা একটা শটে পুরো চেঞ্জ হয়ে যাবে, এবং যখন থাপ্পড় মারবে আবার লাইটিংটা আগের জায়গায় ফিরে আসবে। ওই পার্টিকুলার শটটা আমার ভীষণভাবে মনে ধরেছে। এবং এই শোটা এই যে বরদানটাকে যেরকমভাবে দেখালো, পাওয়ারটা চলে গেল, যে কারণে পাওয়ারটা ফিরে পেলো, এরকম ছোট ছোট কিছু মোমেন্টস আছে যেগুলো এই শোটাকে ভালোর দিকে পৌঁছে দেয়। এর বিজিএম সেটা যথেষ্ট ইমপ্রেসিভ, একটা গান রয়েছে, সেই গানটাকে ভালো করে ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এই শোটা একটা ডিসেন্ট সিরিজ। তুমি সিজন 1 দেখে থাকলে সিজন 2 ডেফিনেটলি দেখো, স্ট্রং পারফরমেন্সের জন্য, এরকম কিছু প্লট লাইনের জন্য, এবং এই দুজনের ফেস অফের জন্য। এবার যদি সিজন 2 এর নেগেটিভ দিক বলি, সিজন 2 এর প্রথম নেগেটিভ দিক হচ্ছে সিজন 1-এ কী দেখিয়েছিল, এই লটারি বেটিং সেটাকে যেভাবে দেখিয়েছিল, আর আমরা চারিপাশে ক্রিকেট খেলার সাথে এত জুয়া জড়িয়ে থাকতে দেখি, বিষয়টা খুব ভালো করে ব্লেন্ড হয়েছিল। সিজন 2-তে সেটা একেবারেই নেই। এবার যখন থেকে এই তাজা খাবারও পাওয়া শুরু করছে, সেখানে ধরো একটা ড্রাগস লোডেড ফ্লাইট সেটা ক্র্যাশ করে গেছে, বা সেখানে একটা চিতাবাঘ হামলা করেছে, বা সেখানে একটা তারা অ্যান্টিক জিনিস পেয়েছে, এবার সেগুলো এতটাই রেঞ্জের বাইরে হচ্ছে। মানে আগেরবার কি একটা জায়গাতেই হচ্ছিল এবং সেটা সম্পর্কে ধারণা আছে, জিনিসটা খুব কনভিন্সিং হচ্ছিল। এবার 10-12খানা জিনিস হচ্ছে, এবং প্রত্যেকটা বিষয় ভুবনের আইডিয়া আছে, ও করে ফেলতে পারছে। ওর টিমটা ওর উপর রেগেছিল কিন্তু চটজলদি অ্যাসেম্বল হয়ে গেল। সেইগুলো না কনভিন্সিং আর হচ্ছে না, ফলে যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে সেগুলো প্রত্যেকটা দেখে আমরা বুঝতে পারছি সেগুলোর জন্য অনেকটা স্পেস লাগতো, এবং সেটা 6টা এপিসোডে বলা যায় না, যেটা এই শোয়ের ক্ষেত্রে হয়েছে। সেখানে যখনই ফ্যামিলির দিক আসছে, ইমোশনাল কোনো পোর্শন আসছে, সেটা ভালো ওয়ার্ক করছে। কিন্তু আবার যখন বরদান, এই তাজা খাবার একটার পর একটা আসছে, সেটার দিক আসছে, বোঝা যাচ্ছে ডেভেলপ করা হয়নি, যে কারণে বারবার এই দুটো ট্র্যাকে এই শোটা সাফার করে। একদিকে ভালো হচ্ছে, পরক্ষণে আবার খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে এই ক্যারেক্টারটা, ভুবনের ক্যারেক্টারটা, সে প্রত্যেকবার রাস্তা পাচ্ছে এবং রাস্তা পেয়েই চুতিয়া পাকাচ্ছে। আমাদের নিজেদেরই মনে হয় যে জাভেদ জাফরি এবারে কে মারবে,
এটা সত্যি অডিয়েন্স হিসেবে আমাদেরও ফিল হয় যেখানে হিরোর সাথে এটা হওয়া উচিতই না। এবং এখানে কয়েকটা ট্রুপস তারা ব্যবহার করেছে যেগুলো খুব অদ্ভুতভাবে আসে, যেমন পুলিশকে স্টেটমেন্ট দেওয়া, ভুল খবর দেওয়া, ও বারবার যেরকমভাবে নিজের বাবা মাকে বাঁচানোর জন্য এই 3 জনকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া। এই ট্রুপসগুলো না ঠিকমতো ওয়ার্ক করেনি, সেগুলো খুব প্রেডিক্টেবল হয়ে যায়, ফলে ওই টুইস্টগুলো ব্যাটে বলে হয় না। আর এই যে ফ্ল্যাশব্যাক স্টোরি, মানে কিছু হচ্ছে সেখানে ও আগে কি ভেবেছিল, এটার আরেকটা পার্সপেক্টিভ কী ছিল, জাভেদ জাফরি সে 8 বছর আগে কি করেছিল, তার এই যে পলিটিক্সে আসা সেটা কিভাবে, কাকে সরিয়ে সে এসেছে, এই যে দুটো ট্র্যাক, ভুবনের একটা আগে কি ভেবেছে আগে কি হওয়া, জাভেদ জাফরির একটা ট্র্যাক, এরকম ধরনের যে ন্যারেটিভ, যে গল্প চলছে এক লাইনে, আপনাকে এবার বুঝে নিতে হবে যে আগে কোনো একটা ঘটনা হয়েছিল যেটার জন্য এই টুইস্টটা। আমার এই ন্যারেটিভ একদম ভালো লাগে না। তবে ক্লাইম্যাক্স সিনে আপনি অ্যাকশন দেখতে পাবেন, সেখানে ফিলোসফিক্যাল কিছু ডায়লগ দেখতে পাবেন, যেটা আবার আপনার বেটার লাগবে। আর এন্ড নোটটা এমন যে শোটা বেটার হয়ে যায়। তো ওভারঅল তাজা খবর সিজন 2 এটা একটা ভালো মেসেজের সাথে আসছে। আই উইশ এই শোটা আরও ভালো হতো, কারণ শোটা একটা ঠিকঠাক জায়গা অবধি থেকে যায়। এই শোটা অনেক অনেক ভালো হতে পারত। তবে হিন্দিতে কিছু দিনে যেরকম ধরনের সিরিজ এসেছে তার থেকে এই শোটাকে আপনি বেটার ধরতেই পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।